হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এবং আজকের ভিডিও 16 চাকা নিয়ে হতে চলেছে। আগের ভিডিওতে বলেছিলাম যে 18 চাকা ডাম্পার নিয়ে ভিডিও বানাবো, কিন্তু 18 চাকা ডাম্পার নিয়ে ভিডিও বানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই তার আগে একটা 16 চাকা সম্পর্কে ভিডিও বানালাম। 18 চাকা সম্পর্কে ভিডিও বানাতে পারিনি, এর জন্যই নাম্বার যদি না হয় তাহলে তো আর রোডে গাড়ি চাপাতে পারছি না। গাড়ি আমার রেডি হয়ে গেছে অনেকদিন আগেই, প্রায় 1-1.5 সপ্তাহ আগে গাড়ি রেডি হয়ে দাঁড় করানো আছে। শুধু নাম্বারটা না হওয়ার জন্য রোডে চাপাতে পারিনি। এই 7-8 দিন ধরে আমার গাড়িটা মার খাচ্ছে। তো মেন কথা হচ্ছে নাম্বারটা না হওয়ার একটা বিশেষ কারণ, সেটা অনেকেই জানবেন হয়তো। পরিবহন দপ্তর থেকে নতুন একটা নিয়ম এসেছে, যেটা হলো 18 চাকা ডাম্পারগুলো 54 টন পাসিং ছিল, সেটা নিয়ম করা হয়েছে যে 52 টন পাসিং এ চলবে। যেগুলো পুরনো সেগুলো কিন্তু 54 টন যেগুলো হয়ে গেছে সেগুলো 54 টনই থাকবে, আর যেগুলো 52 টন করবে, যে আইনটা এখনো পর্যন্ত পাস হয়নি, মানে এটার মধ্যে একটা ঝামেলা চলছে। তো এই হোলি ছুটির পরে ঝামেলাটা যেই মিটে যাবে তখন কিন্তু ফিক্স হয়ে যাবে যে 52 টনের হবে নাকি 54 টনের হবে। আর নেক্সট যে 18 চাকাগুলো বেরোবে, যেগুলো নাম্বার হবে, সেগুলো 52 টন পাসিং এ চলবে না 54 টন পাসিং এ চলবে, সেটা মীমাংসা হয়ে যাবে। তো সেটার অপেক্ষায় আছি। আশা করি বুধবার দিন, মানে আগামী কালকে আমাদের নাম্বার চলে আসবে। নাম্বার চলে এলে বসে যাবে যে 52 টনে হচ্ছে না 54 টনের, তারপরে আপনাদেরকে জানিয়ে দেবো। দেখুন, 54 টন ছিল সেটা কিন্তু খুবই ভালো ছিল 18 চাকার ক্ষেত্রে। 16 চাকার ডালা বডি বা ডাম্পারের মতোই তেল খাচ্ছিল এবং পাসিংটাও বেশি ছিল, তাই প্রফিট এটাতে 16 চাকার থেকে অনেক বেশি ছিল। আর এ কারণে হয়তো 18 চাকার 54 টন থেকে 52 টন করার সিদ্ধান্ত নিয়েছে। তো যাই হোক, যদি 54 টন থেকে 52 টনে চলে আসে তাহলে কিন্তু 2 টন করে প্রত্যেক টিপে, মানে সিঙ্গেল টিপ যদি করা হয়, ধরে নিন মাসে যদি আপনার 20 থেকে 22টা যদি টিপ করা হয়, কি 25টা যদি টিপ করেন, আমি 20টা টিপই ধরলাম সব দিকে কমের দিকে, 20টা টিপ যদি আপনি করেন, 20টা টিপে 2 টন করে কম, মানে প্রায় 2500 টাকা করে কম। 20 × 2500 যদি করা হয় তাহলে 20 দিনে প্রায় 50,000 টাকার মতো লস হচ্ছে। আর মাসে 50 থেকে 60,000 টাকায় 2 টন কমানোর জন্য কিন্তু প্রফিটটা কমে যাবে। এই জন্যই ওয়েট করে আছি। নাম্বার করলে তখনও হয়ে যেত, তখন একটা চান্স দিয়েছিল যে যদি কিছুদিন পর নাম্বার করেন তাহলে হয়তো এই যে ঝামেলাটা চলছে এটা মিটে গেলে 54 টন হয়ে যেতে পারে। এই অপেক্ষায় বসে আছি, দেখা যাক। বুধবার দিন নাম্বার হয়ে যাবে বলেছে, এবং বুধবার দিন নাম্বার হলে বুধবার দিনে লোডে পাঠিয়ে দেবো, তারপরে ডাম্পারের ভিডিও চলে আসবে। তো 16 চাকার জন্য যেটা বলছিলাম, 16 চাকার এখন আপাতত আগের থেকে মার্কেট একটু ভালোই আছে। 16 চাকার সম্পর্কে যদি বলা হয় তাহলে দেখুন, আগে পার ডে যদি হিসাব করা হয় তাহলে 5,000 টাকা করে বাচত থাকতো। 1 মাস আগের কথা বলছি, এই রিসেন্ট কিছুদিন হলো, মানে 1 মাসের মতো হলো, প্রায় 6,500 থেকে 7,000 টাকা করে পার ডে থাকছে, 7,000 টাকা করে থেকে যাচ্ছে এরকম। কিন্তু এখন ভাড়াটা বেড়েছে সেজন্য। আর মাঝে মাঝে বৃষ্টি হওয়ার জন্য অনেক প্লান্টে যেগুলোতে ভালো প্রফিট হয়েছিল সেই প্লান্টগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য, মানে কাজ কিছুদিনের জন্য বন্ধ রাখার জন্য সেগুলোতে মাল পড়ছে না। তো যাই হোক, আমাদের 16 চাকাটার টায়ার চাটার যে সমস্যা ছিল সেটা বলেছিলাম, অ্যালাইনমেন্ট অনেকবার করানোর পরেও কোনো পরিবর্তন হয়নি, তাই এই পানাগড় বাজার থেকে সেকেন্ড হ্যান্ড পাতি কিনে নিয়ে এসেছিলাম। তো সেই পাতিগুলো নিয়ে সমস্ত কিছু মিস্ত্রি খরচা নিয়ে 14,000 টাকার মতো খরচা হয়েছিল। তারপরে গাড়িটা লোডে পাঠাই, এবং টায়ার চাটার যে সমস্যা সেটা কিন্তু হয়নি। টাটার 4830 এই যে BS6 এর ফেজ 2 এর আমার যে মডেলটা আছে, এই গাড়িটা যারা নিয়েছেন তারা অবশ্যই জানবেন। এই গাড়িটায় টায়ার চাটার সমস্যা আসার বিশেষ কারণ হচ্ছে এদের যে পাতিগুলো হয় সেই পাতিগুলো প্রচন্ড সরু হয়, লিল্যান্ডের থেকে কিন্তু সরু, তাই আরো এক্সট্রা একটা করে পাতি লাগাতে হয়েছে। তো এই 16 চাকাটা কিন্তু বিভিন্ন দিকে চালাচ্ছি, বিভিন্ন লাইনে চালাচ্ছি। প্রথম শুধু খড়গপুর দিকে চালাতাম, কিন্তু এখন কলকাতা সাইডে, শিলিগুড়ি সাইডে, তারপরে আপনার হলদিয়া সাইডে, দুর্গাপুর সাইডে, আসানসোল সাইডে, বালি এবং পাথর এবং আলু যেটা এখন শুরু হয়নি। প্রথম দিকে বলছিলাম যে আলু শিলিগুড়ি থেকে আলু চালাবো এবং দুর্গাপুর থেকে রড নিয়ে যাব, সেই লাইনটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়নি। ওই লাইনটা যদি অ্যাক্টিভ হয়ে যেত আমি কিন্তু ভিডিও বানিয়ে আপনাদেরকে জানিয়ে দিতাম। ওই লাইনটা অ্যাক্টিভ না করার কারণ হচ্ছে আগের বছরে যে ভাড়াগুলো দিচ্ছিল সেরকম ভাড়া কিন্তু এবছর দিচ্ছে না, যেটা হিসেব করে দেখা যাচ্ছে আমাদের অন্য দিকের তুলনায় এই দিকে যদি চালানো হয় তাহলে কিন্তু লস হবে। আলুতে যে পরিমাণ প্রফিট আসা দরকার সেই পরিমাণ প্রফিট কিন্তু হচ্ছে না যে ভাড়া দিচ্ছে, তাই আলুতে এখনো পর্যন্ত চালাইনি। কিছু টিপ বালিতে চালাচ্ছি এবং কিছু টিপ পাথরে চালাচ্ছি, যখন যেদিকে ভালো ভাড়া পাচ্ছি সেদিকে চালাচ্ছি। তো রিসেন্টলি একটা লাইনে চালাচ্ছি, যে লাইনটা হচ্ছে কলকাতা সুভাষগ্রাম। হয়তো অনেকে নাম শুনেছেন বা অনেকে শুনেনি। তো এই লাইনটা আমি বলছি, যদি কারোর গাড়ি চালানোর ইচ্ছা থাকে তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি পার্টির সঙ্গে কন্ট্যাক্ট করিয়ে দেবো। আমার গাড়িটা আপাতত চলছে, আমার গাড়ি যে খরচা হচ্ছে এবং যত টাকা বাচত হচ্ছে আমি সেটা বলে দিচ্ছি। পাঁচামি থেকে সুভাষগ্রাম মোটামুটি 250 কিলোমিটার মতো রাস্তা, মানে 254-55 কিলোমিটার মতো রাস্তা, এবং এটাতে আমার তেল খাচ্ছে, সিঙ্গেল টিপের কথা বলছি, এগুলো একদিনে কিন্তু টিপ হয়ে যায়। একদিনে টিপ বলতে 30 দিন যদি চালান, 30 দিনে মোটামুটি 20 থেকে 22টা টিপ আরাম করে হয়ে যাবে। মানে মাঝে মাঝে কোনো একটা ইনসিডেন্সের জন্য হয়তো নো এন্ট্রি থাকতে পারে, বা নো এন্ট্রির মধ্যে আপনি বেরোতে পারলেন না কোনো একটা কারণে, বা ব্রেকডাউনের জন্য, তো মোটামুটি 20 থেকে 22টা আপনি টিপ ধরে রাখেন। তো পার টিপে আমার 9,000 থেকে 9,500 টাকা করে বাচত থাকে। তো আমি এবার এটা ডিটেলস আপনাদেরকে বলে দিই। যেমন পাঁচামি থেকে সুভাষগ্রাম হচ্ছে 250 কিলোমিটার মতো রাস্তা, রাউন্ড ফিগার প্রায় 15,500 টাকার মতো তেল খাচ্ছে।
এখন দেখুন 90 টাকা 70-80 পয়সা মতো তেলের রেট আছে, তাই প্রায় 15,500 টাকা মতো তেল খাচ্ছে। তার সাথে টুল লাগছে, ফাস্ট্যাগ টুল সবকিছু নিয়ে 1790 টাকা মতো লাগছে। আর তার সাথে পার্টি আপনাকে গাড়িটা খালি করার জন্য 1000 টাকা দেবে এবং আপনাকে 600 টাকা পকেট থেকে দিতে হবে, যে ভাড়া হবে সেই ভাড়া থেকে। তো এরপরে ভাড়াটা বলে দিই, দেখুন ভাড়াটা হচ্ছে 1180 টাকা। 1180 টাকা ভাড়া দিচ্ছে, আপনার সমস্ত খরচা বাদে মোটামুটি 9 থেকে 9,500 টাকা বেঁচে যাচ্ছে। আমি 9,000 টাকা বাদ দিলাম, 8,500 টাকাও যদি বাঁচা থাকে তবু আপনার অনেক। 16 চাকা ডালাবড়ির কথা বলছি। আর যদি ডাম্পার হয় তাহলে তো ধরুন সিঙ্গেল টিপ আপনার হামেশাই হবে, কোনো গল্প নেই, 30 দিনে 30টা টিপ করতে পারবেন। তার সাথে ডাম্পারেও এরকমই বাঁচত। তো যাই হোক, তো এই লাইনটা কিভাবে চালাচ্ছি সেটা একটু বলে দিই। দেখুন পাঁচামিতে লোড করলাম সকাল দিকে এবং রাত 10টা পর্যন্ত টাইম থাকে ডানকুনি টুল প্লাজা পর্যন্ত পৌঁছাতে, মানে যেখানে নো এন্ট্রি থাকে আর কি, সেখানে রাত 10টার পর নো এন্ট্রি ছাড়ে কলকাতার জন্য। তো রাত 10টার আগে সেখানে পৌঁছাতে হবে। রাত 10টায় যে নো এন্ট্রি ছাড়লো, সেখান থেকে সুভাষগ্রাম মোটামুটি 40 থেকে 50 কিলোমিটার রাস্তা। তো 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলেন, প্রায় 1:30-1:30টার মধ্যে কি 2টোর মধ্যে, খুব জোর 2টো হবে, তার বেশি হবে না, 2টোর মধ্যে ঢুকে গেলেন এবং সেখানে গিয়ে কিন্তু কুইক খালি হয়ে যায়। আমাদের গাড়ি যতবার গেছে কুইক খালি হয়ে গেছে। 2:30 থেকে 3টে থেকে 3:30টার মধ্যে আপনার গাড়ি খালি হয়ে যাবে এবং আবার 6টার সময় যে নো এন্ট্রি লাগে কলকাতায়, সেই নো এন্ট্রি লাগার আগেই আপনি কলকাতা থেকে বেরিয়ে গেলেন। ব্যাস, সেখান থেকে যেই বেরিয়ে গেলেন আপনি আবার এসে পাঁচামিতে 10টা হোক 11টা হোক 12টার সময় আপনি লোড করুন। লোড করার পর কিন্তু আবার আপনার টাইম থাকছে রাত 10টা পর্যন্ত ডানকুনি পর্যন্ত পৌঁছানোর জন্য। তো এটা হচ্ছে একটা সুবিধা। এইভাবে আমরা চালাচ্ছি। মাঝে মাঝে যদি কোনো, যেমন হোলির জন্য বা আরো অন্যান্য কারণে যখন নো এন্ট্রি লেগে যায়, রাত 10টার সময় নো এন্ট্রি ছাড়ে না বা অন্যান্য কারণে নো এন্ট্রি লেগে যায়, মাঝে মধ্যে হয়, রাস্তার ব্রেকডাউন যখন হয় তখন হয়তো আপনার একদিনের জায়গায় 2 দিন লাগতে পারে। এর বেশি কিছু হয় না, সিঙ্গেল টিপি হচ্ছে। আমার বন্ধু গাড়ি চালাচ্ছে, আমার বন্ধু গাড়িগুলো চলছে। তো যদি আপনাদের গাড়ি লসে চলছে, কোথাও ভাড়া ঠিকঠাক পাচ্ছেন না, তো আমাকে মেসেজ করতে পারেন। আমার দেখুন এখানে হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়ে দিলাম, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি জয়েন হতে পারেন এবং তার সাথে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও করতে পারেন বা ফোনও করতে পারেন। আমি কিন্তু সবসময় অ্যাক্টিভ আছি। আর এনাদের কাছে পেমেন্ট নিয়েও কোনো অসুবিধা নেই, পেমেন্ট একদম কুইক দিয়ে দেবে। তো আমার গাড়ি এখন এখানেই চলছে। যাই হোক, পরবর্তীতে আবার যদি কোনো লাইন পাই, আলুর লাইন বা অন্যান্য কোনো লাইন যদি পাই ভালো লাইন, সেগুলো অবশ্যই আপডেট দেবো। তো 16 জায়গায় চলছে এবং ডাম্পার যেটা বললাম, ডাম্পার এক্সট্রা খরচা যেগুলো করলাম সেগুলো পরবর্তী ভিডিওতে ভালো করে বলবোই। তবে এই ভিডিওতেও একটু বলে দিই, টায়ারে পাউডার মেরেছি এবং রেডিয়াম গুলো যেগুলো দেখুন সামনে সাজানোর জন্য, মোটামুটি খুব বেশি সাজাইনি, সিম্পলি সব থেকে ভালো লাগে তাই অল্প স্বল্প সাজিয়ে গাড়িটাকে রেডি করলাম। তো এখানে মোটামুটি আপনার 5 থেকে 6,000 টাকার মতো খরচা হয়ে গেল। এরপরে আর তেমন কিছু খরচা নেই, ফাস্ট্যাগটা রিচার্জ করে দিলে হয়ে যাবে। নাম্বার এলেই গাড়ি কাল থেকে চলতে লাগবে, তারপরে আপনাদেরকে আপডেট দেবো। তো চলুন আজকের মতো এটুকুই। পরবর্তী ভিডিওতে আমার ডাম্পারটা কোথায় চলছে এবং কোন রুটে চলছে, কেমন কি খরচা আছে, কেমন কি প্রফিট হচ্ছে, আর ডাম্পারটা বের করতে টোটাল কত টাকা খরচা হলো, সমস্ত কিছু পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিও আসলেই আপনার কাছে পৌঁছে যায়। চলুন আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।